नमस्कार स्टूडेंट तुम्हारे सबाइके स्वागत ऑनलाइन स्टाडी आईटीआई चैनले। तो देखो तुम्हारा जरा हमारे वेस्ट बेंगल आईटीआईते भर्तिर जन्य फर्म फिल आप करेছিলে এবং তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখতে চাই। প্রথমত দেখো তোমাদের যে লাস্ট ডেট যেটা আর কি ছিল আমাদের এক্সটেন্ড করে এখানে 30 তারিখ কিন্তু আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল এবং এই ডেটটা কিন্তু আর এখানে আমাদের কোনো রকমভাবে এক্সটেন্ড কিন্তু করেনি এখনও পর্যন্ত। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে ফর্ম যে আমাদের আছে এই ফর্ম ফিল আপের কি ডেট আমাদের ফের এখানে এক্সটেন্ড করা হবে কিনা। তো দেখো এখানে যদি আমি তোমাদেরকে বলি আপাতত যা আর কি আপডেট আছে সেই আপডেট অনুযায়ী কিন্তু তোমাদের ফর্ম কিন্তু আর এখানে এক্সটেন্ড হচ্ছে না। তবে এখানে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে কীরকম একটা সিচুয়েশন চলছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের হলেও কিন্তু হতে পারে যে এখানে আরও কিছু আমাদের ডেট ফর্ম ফিল আপের দিতে পারে। এবং যদি আমি তোমাদেরকে বলি যে ফর্ম ফিল আপের ডেট এখানে দেওয়ার আর সম্ভাবনা আর কি কতটা আছে, তো এখানে প্রায় কিন্তু সম্ভাবনা অনেক কম আছে এখানে তোমাদের আরও ফর্ম ফিল আপের ডেটের কিন্তু এক্সটেন্ড করার। তো ফর্ম ফিল আপের যে ডেট এই ডেটটা তোমাদেরকে হয়তো বোঝাতে পারলাম যে তোমাদের 30 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট ছিল, অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তো তোমাদের এখন আর কি যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো সেটা হচ্ছে গিয়ে র্যাঙ্ক কার্ড। এই র্যাঙ্ক কার্ডটা কবে আসবে এবং র্যাঙ্ক কার্ড যে আছে এটা কি আমাদের আলাদা আলাদা বের হবে, অর্থাৎ এখানে আলাদা আলাদা বের হবে বলতে আমি তোমাদেরকে এটা বোঝাতে চেয়েছি যে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির আছো বা তোমরা যারা কোনো রিজার্ভেশন ক্যাটাগরি থেকে আছো, তো এই যে রিজার্ভেশন আর জেনারেল ক্যাটাগরি এই দুটোর কি র্যাঙ্ক একই আসবে নাকি দুটোর আর কি র্যাঙ্ক এখানে আলাদা আলাদা আসবে, তো প্রত্যেকটা সম্পর্কে তোমাদেরকে এখানে জানাবো। তো প্রথমত দেখো এখানে তোমাদেরকে যদি আমি র্যাঙ্ক কার্ড কবে আসবে এটা যদি বলি, তো র্যাঙ্ক কার্ড আসার সম্ভাবনা এখানে কিন্তু আমরা আজকের যদি দিনটা আমরা দেখি তো আজকে কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই কম আছে। আর যদি আর কি আমাদের ফর্ম ফিল আপ ডেট আর এক্সটেন্ড না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বলছি যে কবে আর কি র্যাঙ্ক কার্ডটা আমাদের আসতে পারে। তো যদি আমাদের ফর্ম ফিল আপ ডেট এক্সটেন্ড না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কালকে আমরা বলতে পারি যে কালকে আমাদের কি হবে, কালকে আমাদের র্যাঙ্ক কার্ডটা বেরোতে পারে। আর যদি না হয় তাহলে তার পরের দিন কিন্তু আমাদের যে র্যাঙ্ক কার্ড এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু আসতে পারে, অর্থাৎ আমরা আগস্টের 2 তারিখ ধরে রাখবো যে 2 তারিখের মধ্যে কিন্তু আমাদের র্যাঙ্ক কার্ড আসতে পারে। আবার এদিকে কিন্তু আমরা এটাও ধরে রাখতে পারি যে এদিকে 5 তারিখ, অর্থাৎ যেহেতু আমি তোমাদেরকে জানিয়েছি কালকে যে আমাদের যে আর কি যে ওবিসি যে আমাদের কেসটা আছে এটা যেহেতু আমাদের কোর্টে চলছে, তো সেহেতু এখানে আমাদের যে র্যাঙ্ক কার্ড আছে র্যাঙ্ক কার্ডটা কিন্তু আমাদের 5 তারিখের পরেও আসতে পারে। আপাতত ফর্ম ফিল আপ যে আর কি আছে এটা আমাদের কমপ্লিট করে রেখে দিয়ে দিল এবং পরবর্তীকালে যখন আর কি কোর্ট থেকে আমাদের কোনো কিছু আপডেট আসবে তারপরেই আমাদের 5 তারিখের পরে র্যাঙ্ক কার্ডটা আসতে পারে, এটাও কিন্তু একটা সম্ভাবনা হয়ে আছে। তবে আমরা যেহেতু আর কি জেনারেলি দেখছি ব্যাপারগুলোকে সাধারণ নজরে, তাহলে আমরা এখানে বলবো যে আমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু আমাদের কালকে নয়তো আমাদের তারপরের দিন কিন্তু আমাদের র্যাঙ্ক কার্ড আসতে চলেছে এই আইটিআই এর, ঠিক। তো এরপরে দেখো এখানে র্যাঙ্ক কার্ড কি আলাদা বের হবে কিনা এটা সম্পর্কে যদি আমি তোমাদেরকে বলি, তো র্যাঙ্ক কার্ড দেখো এখানে র্যাঙ্ক কার্ড কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর কিন্তু এখানে আলাদা আলাদা বের হবে, অর্থাৎ র্যাঙ্কের যে আর কি একটা এটা ধরো একটা A4 সাইজ আমাদের পেজ, ঠিক। তো এখানে প্রথমত তোমাদের জেনারেল র্যাঙ্ক তোমরা যে ক্যাটাগরিরই আর কি হয়ে থাকো না কেন, যে রিজার্ভেশন ক্যাটাগরি থেকেই তোমরা থেকে থাকো না কেন, তোমরা SC হও, ST হও, OBC হও, কোনো কিন্তু এখানে যায় আসে না। কিন্তু তোমাদের প্রথমত যে র্যাঙ্কটা আর কি শো করবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের জেনারেল র্যাঙ্ক। তোমার জেনারেল র্যাঙ্ক প্রথমত শো করবে এবং তারপরে এর নিচে কিন্তু তোমার যে শো করবে সেটা হচ্ছে গিয়ে তুমি যে আর কি ক্যাটাগরি থেকে আছো, SC থেকে হয়ে থাকলে SC তোমার র্যাঙ্ক এখানে শো করবে, যদি তুমি ST হয়ে থাকো তাহলে ST র্যাঙ্ক এখানে শো করবে, তারপরে তোমার বাদবাকি যে আর কি ক্যাটাগরি থেকে তুমি আছো সেই র্যাঙ্কটা শো করবে। অর্থাৎ যারা তোমরা কোনো রিজার্ভেশন ক্যাটাগরি থেকে আছো তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে র্যাঙ্ক কার্ড দুটো শো করবে, একটা জেনারেল র্যাঙ্ক আর একটা SC ST OBC যে আর কি ক্যাটাগরি থেকে আছো সেই ক্যাটাগরির র্যাঙ্ক এখানে তোমাদের একটা শো করবে। আর তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা র্যাঙ্কই তোমাদের শো করবে এবং একটা র্যাঙ্কের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস এখানে চলবে। আর রিজার্ভেশন ক্যাটাগরি যারা আছো তাদের কিন্তু জেনারেল র্যাঙ্কে যদি তোমরা চান্স না পাও তাহলে সেক্ষেত্রে তোমাদের যে র্যাঙ্ক আছে অর্থাৎ তোমাদের রিজার্ভেশন ক্যাটাগরির যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কটা দেখা হবে এবং সেই র্যাঙ্কে যদি তোমরা চান্স পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু
যে রিজার্ভেশন ক্যাটাগরি থেকে আছো সেই রিজার্ভেশন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমরা এখানে চান্স পাবে। তো এইভাবেই কিন্তু পুরো কাউন্সেলিং প্রসেসটা হবে এবং কাউন্সেলিং প্রসেস সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেবো এবং কিভাবে করতে হবে না করতে হবে সব কিছু সম্পর্কে তোমাদেরকে জানাবো। এটা সম্পর্কেও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপাতত তোমরা যারা আর কি নতুন আছো এখনও পর্যন্ত যদি আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমি বলবো তোমরা আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কেননা এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে ক্লাস পর্যন্ত কিন্তু করতে পারবে। তো তার জন্য বলছি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ।